হিসাবপত্র করতে হবে। আর আকাশের দিকে তাকান, দেখেন আল্লাহর পক্ষ থেকে কোনো গজব নাজিল হয় কিনা। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ তায়েববাসীরা বুঝতে পারে না, হেদায়েত দিয়ে দাও। আর তিনি পিছনে ফিরে তাকান আর আকাশের দিকে তাকান, কোনো শাস্তি কি কাফেরদের জন্য এসে যায় কিনা। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ শাস্তি দিও না, হেদায়েত দাও। তুমি যদি তাদেরকে শাস্তি দিয়া তাইফের জমিনের মধ্যে যদি মাটির সঙ্গে মিশাইয়া দাও, আমি রসুল দিনের দাওয়াত দিব কাদেরকে। জোরে কোন সুবহান। বুঝতে হবে, এটা সবকিছু বুঝতে হবে। তাহলে পরে যে মানুষটাকে তাড়াইয়া দিল, রক্তে রঞ্জিত করে দিল, ওই মানুষ 10,000 সাহাবী নিয়ে আসছে, কোনো হতাহত হইছে? কোনো রক্তপাত হইছে? যাকে পাগল বললো, পোলাপান বলছো যে পাগল যায় পাগল যায়, সে পাগল তো আসছে ঘুরাবর। এখন পাগলের কাছে যাস কেন? পাগলের কাছেই যাবি, পাগল হবি, বুঝবি শেষে তোরা কেউ যাস নিও পাগলের কাছে। পাগলের কাছে যাইও না, পাগল হইবে। এখন পাগলের কাছে যায় নবীর পাগল হয়েছে, নবীর পাগল হইলে আল্লাহর পাগল হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। মানুষ তো হয় দুনিয়ার পাগল। দুনিয়ার পাগল হলে, দুনিয়ার পাগল হইতে হইতে মানুষ যাবে জাহান্নামে। আল্লাহর রাসূলের পাগল হইতে হইতে মানুষ আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহর জন্য পাগল হবে, হইলে যাবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। বেশ কম আছে না নাই? আমরা যে নামাজের জন্য পাগল, আমরা তো পাগল, এটা তো একটা নেশা। যারা বিড়ি খায় ওটাও একটা নেশা, মদ খায় এটাও একটা নেশা, গান বাজনা করে ওটাও নেশা। সবই ভালো নেশা, খারাপ নেশা। খারাপ নেশায় যাবে অতল গহ্বরে জাহান্নামে, ভালো নেশাই যাবে জান্নাতে। নেশা তো সবই, নেশা ছাড়া কি হয়? আমরা জিকির করি নেশাই পড়ি নাই, নামাজ পড়ি নেশাই পড়ি নাই, এই নেশাই পড়ে আর জান্নাতের সুবাস পাওয়া যাবে। অন্য নেশায় পড়লে জান্নাতের সুবাস পাওয়া যাবে। বুঝাইতে চাইছিলাম, মানিকগঞ্জ দরবাসী কোনো দ্বন্দ্ব সংঘাতের না, মানিকগঞ্জ দরবাসী কোনো দল করে না। কোনো দল যদি করি তাহলে দলের নেতাকে মানতেই, কথা ঠিক কিনা? ওই নেতাকে মানবো ঠিক, ওই নেতার নেতা কারা তা তোমার জানতেই। ওই নেতার নেতা তো তালাশ করে আমরা পাই না, পাইলেও সেই নেতার নেতা কারা তা তো তালাশ করে পাই না, পাইলেও ওই নেতার নেতা কারা তাও তো পাই না। অন্তত পক্ষে 1,500 বছর পর্যন্ত নেতা তালাশ করতেই, কোন নেতার পরে কোন নেতা, কথা ঠিক কিনা? আর যদি নেতা মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহলে পরে নেতা পাওয়া যাবে। বুখারী শরীফ পড়ছেন, আমার উস্তাদ অমুক, তার উস্তাদ অমুক, এমন করতে 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 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এক পর্যন্ত চলে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা লাইন ঠিক আছে না নাই? জোরে কোন। আমরা কোন নেতার আন্ডারে কাজ করব? কথা ঠিক কি রাখো? আমরা কাজ করি যার উপরে, তিনি হলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সুবহানাল্লাহ, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো তোমাদের মতো মানুষ, কিন্তু ওহী হয় আমার উপরে। যার উপরে ওহী হয়, আকাশবাণী হয়, তিনি তো বিশ্বনেতা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কোন রাষ্ট্রনায়ক, এমন কোন মানুষ কাউকে মহান মাবুদ কি একথা বলছে যে তোমার একটা যে চরিত্র আছে, এক মহান চরিত্রের অধিকারী, এক উত্তম চরিত্রের অধিকারী, এমনটি তো আল্লাহ রব্বুল আলামিন কোন নেতাকে বলেন নাই। কোন নেতার আন্ডারে যারা কর্মীরা আছে তাও তো তারা বলে নাই আমার নেতা এক মহান চরিত্রের অধিকারী, এটা তো বলে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে তার রাসূলকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী বন্ধু আপনি এক মহান চরিত্রের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। যাকে মানলে নিজের চরিত্রের সংশোধন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন না তারাই মানেন, ব্রাশ করছিনি, মেসেজ করছিনি, মুখে তো পচা গন্ধ পেঁয়াজের, ঘটনা কি এটা?
এই আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাম দেয় মেশকে আম্বরের গ্রান কয়, যেরকম সুবহানাল্লাহ। যার হাঁটলে গান বলতো, যার হাঁটলে ছায়া পড়তো, যেরকম সুবহানাল্লাহ। আর যিনি রমজানুল মুবারকের মাসে সওমে বিশাল থাকতেন এমন নেতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাস্তু কাহাইয়াতিকুম ইন্নী আবিতু ইনদা রাব্বি ইসকিনি ইতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, যেরকম সুবহানাল্লাহ। আমি আমার পরম পরওয়ারদিগারের সান্নিধ্যে থাকি, আমি তোমাদের মতোই মানুষ নই। আমার পরওয়ারদিগার আমাকে, আমার আল্লাহ আমাকে খাওয়ান পান করার, যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে কোন নেতা বলতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাকে খাওয়ান পান করান? আসেনি কেন কোন নেতা? আছে? তার কারে মানতে কোন? যারে মানলে আল্লাহরে পাওয়া যাবে, হ্যাঁ রে মানি আমরা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ও নবী, বন্ধু তুমি বলে দাও মানুষ যেন তোমাকে ইত্তেবা অনুসরণ করে ভালোবাসে, তাহলে আমিও আল্লাহ ভালোবাসবো তাদেরকে, তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ। এমন কোন নেতা আছে যাকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলকে ভালোবাসো, ইত্তেবা অনুসরণ করো, আমি ভালোবাসবো তোমাদেরকে, আর তোমাদের জীবন জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যদি মনে মনে আশা করেন, আকাঙ্ক্ষা করেন, আমি সঙ্গে সঙ্গে তা পূরণ করে দেই। নবী আমার যদি অন্তরে অন্তরে মুখে উচ্চারণ যদি করেন না, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার কুদরত সঙ্গে সঙ্গে না বলে, যেরকম সুবহানাল্লাহ। আমার নবী যদি হ্যাঁ বলেন, তাহলে আমার কুদরত হ্যাঁ বলে, যেরকম সুবহানাল্লাহ। এমন মানুষ পৃথিবীর বুকেই আছে যার প্রতি মহান মাবুদ খুশি হয়ে যায়, সে যা বলে তাই আল্লাহ করেন। আছে কি কোনো নেতা? যেরকম ঠিক কিনা? কোন নেতা না। এমন কোন নেতা আছে যার উপরে পুরো কোরআন, কোন বই সহিফা নাজিল হয়েছে? আসেনি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল করে জীবন ব্যবস্থা দিয়া আল্লাহ পাক ঘোষণা করেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী বন্ধু, তোমার উপরে এই কোরআন নাজিল করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এরকম কোন নেতা আছে, কোন বইটি আল্লাহ দিছেনি? তা যদি না দেন তাহলে কোরআনুল কারীম যার উপরে নাজিল হয়েছেন তিনি শ্রেষ্ঠ মানুষ। কোরআনুল কারীম সত্য, মহাসত্য, সত্য সে সর্বথা, বোঝাবার নহে মাত্র বুঝিবারও কথা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনা কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন সহজ করে নাজিল করেছি, আসো কি কেউ এটার থেকে উপদেশ গ্রহণ করবে? অর্থাৎ কোরআন নাজিল হয়েছে যার উপরে, সে কি তোমার আমার মতে মানুষ? স্বয়ং খোদা দরুদ পড়েন যার উপরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে, যার বিকাশে খোদার প্রকাশ কে সেই জানা, ভাবলি রসুল তাই তো মনের ঠক গেল না। তিনি তো তোমার আমার মতো খালি চোখে চাওয়া একটা মানুষ, কিন্তু তিনি তো আল্লাহর হাবিব। তার উপরে কোরআন নাজিল হয়েছে, তোমার উপরে কিছুই নাজিল হয় নাই। তার পক্ষে আল্লাহ পাক স্বয়ং সাক্ষী দেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমার পক্ষে কে সাক্ষী দিয়েছে? কোনো তো সাক্ষী নেই। আর রাসূলের আর রাসূলের পিঠের মধ্যে মোহর মেরে দিছেন আল্লাহ পাক, গোল মোহর। এই মোহর মেরে দিছেন, তার মানে সিল মারছেন। এই তরি সিল মারা, মোহর মারা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পিঠের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলমোহর মারা সেই তরি
আহা কি রূপ মরি মরি, ছিল মোহর মারা সেই তরি, আহা কি রূপ মরি মরি। কাজে তাকে আল্লাহ পাক নবুয়ত দিয়া, রেসালাত দিয়া, কোরআন দিয়া, অতএব রাসূলকে নেতা মানতে হবে। তিনি তোমার আত্মার জগতের নেতৃত্ব দেন, তিনি তোমার পারিবারিক জীবনের নেতৃত্ব দেন, তিনি তোমার ধর্মীয় জীবনের নেতৃত্ব দেন, তোমার শান্তির জীবনের নেতৃত্ব দেন, তোমার গণতন্ত্রের জীবনের নেতৃত্ব দেন, তোমার পরামর্শ সংলাপের জীবনের নেতৃত্ব দেন, তোমার দেশ চালানোর নেতৃত্ব আল্লাহ পাক দিতেছেন তার রাসূলের মাধ্যমে। এই সমস্ত জ্ঞানের সমারোহ সবকিছু হলো কোরআনুল কারীমের মধ্যে। সকালবেলা কোরআন খোলো, বুঝো, সবকিছু ইনকিশাফ হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো আমি বলি, যেই সমাজের মুক্তি সনদ আল কোরআন, যেই সমাজের ধনী গরিব এক সমান, যেই সমাজের মুক্তি সনদ আল কোরআন, যেই সমাজের ধনী গরিব এক সমান। মজলুমানের আসবে সুদিন, সুখ শান্তি থাকবে না আর কোনো দ্বন্দ্ব ভুল ভ্রান্তি। হে খোদা হে কবুল করো এই স্বপ্ন, দাও এগিয়ে আরো কাছে সেই লগনের জন্যে অধীর লক্ষ আশিকি তাই। নতুন সমাজ চাই আমরা, একটা নতুন সমাজ চাই। নতুন সমাজ মানে সমাজ আগেই ছিল, যেই সমাজকে মানুষ ভুলে গেছে পুনরুদ্ধার করার জন্য নতুন সমাজের কথা বলা হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের সমাজ ছাড়া, হাদিস শরীফের সমাজ ছাড়া নতুন সমাজ আবার কোনটা হবে? যেই সমাজের কথা মানুষ ভুলে গেছে, কোরআন এখানে হাতে নেয় না। কোরআন মাফিক জীবন চলবে না, জীবন চলবে ও মুখে যা করছে সেইটার হলো জীবন চলবে। জোরে কান নাউজুবিল্লাহ। যে দেশের মানুষ কোরআনকে ফলো করবে, হাদিস শরীফকে ফলো করবে, জিকির করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ আসমান থেকে রিজিক নামাই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে মানুষ যখন আমাকে ভয় করে চলবে, আমার ভয়ে যখন গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের খাদ্য, টাকা পয়সার ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেব আমার ওই বান্দা চিন্তা চেতনা করতে পারে না কোন জায়গা থেকে টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলি না, আল্লাহ বলে। আল্লাহ মাঝে মাঝে দু একটা দিক সেদিক কয়, ইয়া তো দিনের আল্লাহ তো পাওয়ার কমে আইছে। আল্লাহর পাওয়ার বাড়েও নাই, আল্লাহর পাওয়ার কমেও নাই, পাওয়ার যা আছে তাই আছে। এই অতএব যারা আল্লাহরে ভয় করে তাদের রিজিক কে দিবে, কোন জায়গা থেকে দিবে, হ্যাঁ নিজেই জানে না। কথা ঠিক কিনা? আপনার আমার কি করা উচিত? আল্লাহরে ভয় করেন। আল্লাহরে ভয় মানে কি? আল্লাহরে ভয় অর্থাৎ হলে কি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যা বলে তাই করে, যা নিষেধ করে তা থেকে নিজেকে হেফাজত করো। এটা হলো আল্লাহর ভয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমলে সালেহ কি? আল্লাহর ভয় এবং রাসূলের মহব্বত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় এবং রাসূলের মহব্বত, এটার নাম হলো আমলে সালেহ। যদি আল্লাহর কাছে যাইতে চান, আল্লাহর সান্নিধ্য যদি পাইতে চান, তাহলে পরে দুটি কাজ করতে হবে। এক নম্বর আমলে সালেহা, নেক আমল, অর্থাৎ আল্লাহর ভয় রাসূলের মহব্বত।
আরেকটা হলো পৃথিবীর কোনো মানুষকে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে শরীক করবেন না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যা আল্লাহর ইবাদতের মধ্যে পৃথিবীর কোনো মানুষকে শরীক করা যাবে না। সূরা কাহাফ আপনারা খুলে দেখেন। আল্লাহর পাগলেরা মনে অনেক প্রশ্ন থেকে যায়, সংক্ষেপের সময়ের মধ্যে তাতে কিছু বলা। আমি তো এই ওয়াজ নিয়ে আছে বই নাই, আমার কথার হিসাবটা ওটা অন্য ধরে যাইতেছে আর কি। আমার কথাটা ছিল কি, এই বাংলাদেশে বহু পীর আছে না, অনেক পীর আছে না, কোন পীরের নাম আমার বলার দরকার আমার নাই। যার সাথে যে যায় হেদায়েত প্রাপ্ত হয় আল্লাহ, সে ভালো পীর। যার কাছে যায় সে কোরআন মাফিক চলে হেদায়েত প্রাপ্ত হয়, সেই ভালো পীর। এই ফর্মুলার মধ্যে ফালাইয়া নেন গা, অমুক পীর ভালো, তমুক পীর খারাপ, অমুক পীর কামেল, অমুক পীর বলে গাছে উঠছিল, অমুক পীর বলে তাল গাছে উঠছে, তার ঠ্যাং দেবলো ঠাস করে নিচে নামে ফালাই দিয়েছে। এটা কোন ধরনের কথা? এটা এই টানাটানির মধ্যে আমরা নাই, কিলাকিলির মধ্যে আমরা নাই। এটা যার মাধ্যমে যে হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাইল, ওই পীর খাঁটি। সুবহানাল্লাহ। এই নীতিতে তালাশ করে আপনি দেখেন গা, ওই পীর ভালো পীর যেই পীর মানুষ সেবা কার্য করে না। ওই পীর ভালো পীর যেই পীর দানবীর। ওই পীর ভালো পীর যেই পীর ভদ্র। ওই পীর ভালো পীর যেই পীর গীবত শেখাত করে না। ওই পীর ভালো পীর যে তার পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করে। ওই পীর ভালো পীর যেই পীর অন্যকে গীবত শেখার দুর্নাম করে না। ওই পীর ভালো পীর যে নাকি নিজের পয়সা বেচে টাকা তার মুরিদদের দেয়। সুবহানাল্লাহ। ওই পীর ভালো পীর যার খেলাফত আছে। এরকম মেলাই কিছু আছে। ওই পীর ভালো পীর যার কোরআন পড়া সহিহ। ওই পীর ভালো পীর কোরআন মাফিক জীবন চালায়। ওই পীর ভালো পীর হাদিস মাফিক জীবন সে চালায়। ওই পীর ভালো পীর যে নাকি হক তরিকতপন্থী একটা পীরের খেলাফত প্রাপ্ত পীর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরকম অনেক কিছু আছে। সব কিছু মিলিয়ে একটা মানুষের সাথে বন্ধুত্ব করবে। বিবাহ করবার গেছিলেন, চোখ বাইন্দে থুয়া, জোরে কোন, চোখ বাইন্দে কি বিবাহের মজলিসে বসছিলেন নাকি না বিয়ার আগে মেয়ে দেখছেন, নিজে দেখছেন, কলেজে যাইতে সময় দেখছেন, আবার গাছের উপরে বইয়া চুরি করে মেয়েরা দেখছেন, লোক পাঠাইয়া দেখছেন, খবর নিছেন, এত কিছুর পরে যায় সেরা আবার চুল দেখছেন তার ঠিকঠাক আছে নাকি, কেমন দাঁত আছে কিনা, এত কিছু দেওয়ার পরে তারপরে বিয়ার অফিসে যায় সেরা বলছেন যে আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা কর? তো বিয়া করবার যে এত কিছু দেখলা তুমি, এটা তুমি একজনের কাছে মুড়ি দেবে, পট করে মুড়ি দাও কে দেখেলো তার আগে। কথা ঠিক কিনা? একদম পিসা বেশি নুজাই মুড়ি দিয়ে যাই কে এত নুনে না পানিতে পড়ছে নাকি, দেখেলো একটু দেখো, জানো, বুঝো, কথা শুনো। এমন পীর তার দাঁতের মধ্যে হিদলা বেজে রয়েছে। হিদলা বুঝেন না? মেসক করো নাই পীরে, হিদলা বেজে রয়েছে। এমন পীর, এই পীরের মুখ দেওয়া পচা ইসা মাছের গন্ধ। হের কাছে মুড়ি দাম কি শিখবেন? এটা করে এমন পীর যে পীর হলো কৃপন দেয় না মানুষের, দৌড়ে হের কাছে আপনি মুড়ি দিয়ে তো কৃপন হয়ে যাবেন গা। কথা ঠিক কিনা কইছি কিনা? এমন পীর তার কোনো লেবাস পোশাকের ঠিক নাই। এমন পীর মুসা তো বড়, একজন মুস ধরে ও ডাইল দা ভাত খায়। কথা খেয়াল করছেন? অনেক কিছুর ব্যাপার, ভদ্রতা, সভ্যতা, সেন্স অফ এডিকেট, সাধারণ জ্ঞান, কমন সেন্স, সবকিছু মিলিয়েই একজন মানুষের সাথে আপনি বন্ধুত্ব করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাংলাদেশে কোনো পীর নিয়ে আমরা বসি নাই, কোনো দল নিয়ে বসি নাই, কোনো রাজনীতি নিয়ে বসি নাই। বসি হলো আল্লাহর নীতি, কোরআনের নীতি নিয়ে, আর হলো নিজে বাসন কিনে হেইটা নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচার কথা আগে কইছে কিনা? জোরে কোন। কু আনফুসাকুম অর্থ কি? নিজে বাঁচো, আহাল পরিবারের বাঁচাও। নিজের বাঁচার চিন্তা নাই, আহাল পরিবারের বাঁচার চিন্তা নাই, উনি দেশ বাঁচানোর চিন্তা উনি নামছে। কথা ঠিক কইছি কিনা? দেশ ঠিক করতে হবে, দেশে শান্তি করতে হবে, গরিবের বাঁচাইতে হবে, এ দেশের সমৃদ্ধি করতে হবে। তোমার সমৃদ্ধি আসেনি, তুমি তো কোরআনের বাইরে পয়লা কাজ করতেছ। আল্লাহ পাক বলছেন পুয়াং ফোসাকুম, নিজে বাঁচো। নিজের খবর নাই, উনি দেশের খবর নিছে। তোমার দেশ ঘুরে দেখবে, তার 700 কিলোমিটার তোমার যাওয়ার লাগবো, সে কক্সবাজার পর্যন্ত তোমার পয়লা ঘুরে দেওয়ার লাগবো। টেহা নাই পকেটে, কক্সবাজার যায়। এই
কাজেই নিজে আগে বাসো। কত বাংলাদেশের বড় বড় নেতাকে দেখলাম রাজনীতি করতে করতে মানে দেশের বাসায় উন্নতি করতে করতে কবরে গেছে গা। এর নিজে বাসো, অন্তত পক্ষে টুহি মাথায় দেওয়া দাঁড়িয়ে রেখে জুব্বা বেড়ে জিকির করে যদি কাম হইতো তাও তো একটা কাম হইতো। নিজেও তো বাসার কোন লাইন করা পারো না। সেই লোক নির্বুদ্ধিতার মধ্যে আছে যে তার নিজের চিন্তা করে না, মানুষের চিন্তা করতে করতে নিজেই এখন কলা গাছ এখন কব্বরে চলে গেল গাইডা। আল্লাহর কথা ফলো করেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাসো, আহল পরিবার আগে বাঁচাও। যেরকম সুবহানাল্লাহ। নিজে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহ বলেন তুমি যে বাঁচবা, কোরআন খুলো, তোমার বাঁচার সব লাইন আমি কোরআনের মধ্যে বলে দিছি। যেরকম সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তারাই হলো সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। নিজে বাঁচার, ওই নিজে বাঁচার কিছু কথা আমরা বলি, কি বলি? কও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নিজে বাঁচো, এটা করলে আল্লাহ খুশি হব, টাকার অভাব থাকবো না, তারপরে শরীর স্বাস্থ্য ভালো থাকবো, বিপদ মুক্তি হয়ে যাব, চিন্তা দূর হয়ে যাব। আল্লাহ পাক বলেন আনা জালিসুম মান যাকারানি, যে আমার জিকির করবে, আমার স্মরণ করবে, আমি আল্লাহ পাক কুদরতির ভাবে তার সামনে বসে যাই। জোরে জোরে সুবহানাল্লাহ। আর যে পূর্ণ খালেস ঈমান আনবে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ঈমান আনবে, ঈমানের জজবা আনবে, ওয়াকানা হাক্কাল আলাইনা নাসরুল মুমিনিন, আমার সেই মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এরা বাঁচার লাইনে আইসিনি, জোরে কোন। এবার নিজে বাঁচছেন, ফ্যামিলি পরিবারে বাঁচান। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, সূরা তাহা বলেন। আল্লাহ পাক বলেন তোমার ফ্যামিলি পরিবারকে নামাজের হুকুম করো। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের মধ্যে হাসরের ময়দানে আল্লাহ পাক নামাজের হুকুম আগে নেবেন। নামাজে আছে কি? সোজা হয়ে খাড়াইতে হইব। জোরে কোন সুবহানাল্লাহ। ফ্যামিলি পরিবার হুকুম দেন, নিজে বাঁচেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ফ্যামিলি পরিবার নামাজের হুকুম দেন। ওয়াসতাবির আলাইহা ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, নামাজের হুকুম করেন। নিজে বাঁচেন, ফ্যামিলির বাঁচান। এটা আরম্ভ হয়ে গেছে। তার মানে কি? নামাজ আগে হুকুম দেন, না নামাজ পড়ো, সোজা খাড়ো। নামাজ পড়তে গেলে কাতারবদ্ধ হইতে হবে, সারিবদ্ধ, বেকাতারা হইও না। যা আসো ভাই বোন সোজা চলো, বেকাতারা থাকো না, দলবদ্ধ থাকো। দলবদ্ধ ছুটো না। দুইজন একসাথে থাকলে কি জানি কয়, ওই সিংহ পারে না। তিনজন থাকলে তো কথাই নাই। দুইজন মানুষ যদি বনে যায়, দুইটা লাঠি নেয়, সিংহ তার আক্রমণ করে না। সুবহানাল্লাহ। অতএব কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এইবার নামাজে যখন সোজা হইয়া দাঁড়াইলা, আল্লাহ বলেন সোজা হইয়া যা, বেকাতারা জীবন বন্ধ করো, সোজা হয়ে দাঁড়াও, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সুস্থাবর্ত হয়ে যাও।